আমাদের কথা হচ্ছিল বিগত ভিডিওগুলোতে ভ্যালেন্টাইন্স ডে বা প্রেম দিবস নিয়ে। আমার তো অনেক কাজকর্ম আছে বাংলার লৌকিক বারব্রত এবং বাংলার বারব্রত নিয়ে। আচ্ছা, এত কিছু কামনা বাসনার জন্য বারব্রতের সংস্কার আছে আমাদের বাংলায়, যেমন সন্তান রক্ষার্থে, স্বামীর মঙ্গলার্থে, পারিবারিক সার্বিক কল্যাণার্থে, অথবা কৃষির উত্তম ফলনের জন্য, সুষ্ঠু চাষাবাদের জন্য, বা প্রাকৃতিক সম্পদ মানে বৃষ্টি, নদীর জল, সূর্যের আলো, মাটি এসবের প্রতি নতজানু হয়ে ধন্যবাদ জানিয়ে আমরা বারব্রত করি। কখনো আবার পরিবেশ প্রকৃতি সংরক্ষণে সামাজিক বার্তা দেবার কারণেও বারব্রত চালু আছে। হঠাৎ মনে হলো, আচ্ছা, প্রেমের জন্য কোনো ব্রত আছে কি? হয়তো অগোচরে পালন করে থাকে কেউ কেউ, কিন্তু কী তা আমাদের তো অজানা। অতঃপর জানলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাংলার ব্রত বইটি পড়ে মাঘমণ্ডল ব্রতের কথা। সে এক বিশাল কাহিনী, তার থেকে খুব সংক্ষেপে ছোট্ট করে বলবো আপনাদের। ব্রতচারিণী কুমারী মেয়েটি অন্য মেয়েদের সঙ্গে পুরো একেবারে পালা গান করত এই ব্রত পালনে। সেখানে পালার প্রথম অংশে দেখা যাচ্ছে সূর্যকে সে মানুষ রূপে দেখছে আর তাকে আহ্বান করছে। দ্বিতীয় অংশে চন্দ্রকলাকে মানে চাঁদকে দীর্ঘকেশী এক মেয়ে বলে মনে করছে এবং সূর্যকে তার রাজা বর রূপে কল্পনা করছে। এবার একটি মেয়ের শ্বশুরবাড়ি গেলে যা হয়, শ্বশুর ঘরে শাশুড়ি, শ্বশুর, ননদ, দেওর, ভাসুর সব তো থাকে। তাই সেই মেয়েটির বিয়ের পর সে সব কিছু মূর্তি দিয়ে রূপকার্থে কল্পনা করে নেয়, ঠিক যেমন আমরা ছোটোবেলায় পুতুলের বিয়ে দিতাম। আর ছড়া কাটছে সেই ব্রতী তার অন্য ব্রতীদের সঙ্গে, ঠিক যেন আমাদের পুতুলের বিয়ের মতনই। তৃতীয় অংশে কি দেখছি সেই পালার? সূর্য চন্দ্রের পুত্র রাতুল বা রাউল বা লাউল, তার আবার নাম দিয়েছে সে ঋতুরাজ বসন্তদেব, তার আবির্ভাব হলো। আর এক্কেবারে তাকে টেনে আনে সেই মেয়ে নিজের বাস্তব সংসারে। তাকে ক্ষীর ননি নিবেদন করে, ঘুম পাড়ায়, আদর করে। আর এইসব ব্রতকথা অতি প্রাচীনকালের মেয়েলি ব্রত তো, যাদের বলে যোষিত প্রচলিত ব্রত, আবার তাতে আবার কুমারী ব্রত। সেজন্য কোনো কালে মূল স্রোতে বৈদিক ব্রতের আওতায় পড়েও নি। কিন্তু সেই ব্রতী মেয়ের এই মনের আনন্দে বসন্তদেবের বন্দনা বা সেই ছোট্ট বসন্তদেব রূপী ছেলেটির সঙ্গে, মানে যে সূর্য এবং চন্দ্রের পুত্র বলে সে মনে করে, তার সঙ্গে তার অত্যন্ত অবিচ্ছেদ্য প্রেম কিন্তু আমাদের মনে করায় প্রেমের ঋতু বসন্তের কথা, প্রেম দিবসের কথা। আর মেয়েটি তা পালন করত পৌষ মাসের শেষ দিন থেকে সারাটা মাস ধরে প্রতিদিন, আর উদযাপন করত মাঘ মাসের শেষ দিনে। তাই তার শয়নে স্বপ্নে জাগরণে গোটা মাঘ মাস বসন্ত জাগ্রত হতো দ্বারে। সেই অর্থে মাঘমণ্ডল ব্রত কিন্তু প্রেমের ব্রত। সেই ব্রতী মেয়েটির ভ্যালেন্টাইন হয়ে উঠত বই কি গোটা একটা বসন্ত ঋতু, ভাবুন তো। আর সেটাই ছিল তার সংস্কার। সেই রাতুল বা রাউলের বিয়ে দেওয়াও সেই ব্রতের কিন্তু সব শেষ ধাপ। সবশেষে এক রাজকন্যার সঙ্গে তার বিয়ে হবে এবং ততক্ষণে ঋতুরাজ বসন্ত ধরিত্রীকে ফুলে ফলে উর্বরা করে বিদায় নিচ্ছেন নিজের মতো। মেয়েরা তখনও আঁকড়ে ধরে তাকে বলছে যেতে নাহি দিব, বলে উঠছে আজ যাও লাউল, কাল আইসো, নিত্য নিত্য দেখা দিও, বছর বছর আইসো। এই যে প্রেমের সঙ্গে ব্রতীর গোটা একটা মাস যাপন, প্রেমের গভীরতা, তা কি মনে করায় না যে মাঘমণ্ডল ব্রতও আসলে একটা প্রেমের ব্রত? আপনারা ভেবে দেখবেন একবার, আর জানাবেন কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে। ভালো লাগলে শেয়ার করবেন, কেমন?